খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাদশা ছিলেন? জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? এই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন প্রতিদিন হালুয়া রান্না করে জঙ্গলে নিয়ে যেতেন, জঙ্গলে প্রতিদিন নিয়ে যেতেন। আর এই নিয়ে যাওয়াটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, প্রতিদিন দেখতেন যে আমার ভাই আবু বকর ওইদিকে জঙ্গলের ভিতরে হালুয়া রুটি পাক করে কোথায় যেন নিয়ে যায়। এভাবে কিছুদিন অনেক দিন চলে গেল। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, কোথায় চলে যেতেন, কাকে খাবার দিতেন, এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই, তিনি জানেন না। যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা চিন্তা করলেন যে ওইদিকে হালুয়া রান্না করে আমার ভাই আবু বকর যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওইদিকে কোথায় যেতেন, আমিও যাব। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া রান্না করে যখন জঙ্গলের দিকে নিয়ে গেল, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হন্য হন্য করে তালাশ করলেন, কোনো কিছুই পায় না। চিন্তা করতেছে আমার ভাই আবু বকর এখানে আসতো হালুয়া রান্না করে কাকে খাবার দিত, আমি তো কোনো কিছুই দেখতেছি না। তিনি চলে আসবেন, এই মুহূর্তে হঠাৎ করে শুনলো একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে একটা এমন বৃদ্ধ অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ সে চোখে দেখে না, এভাবে হাঁ করে তাকায় রয়েছে, হাঁ করে রয়েছে খাবার খাওয়ার জন্য, তার পেটে খিদা। তিনি বুঝতে পারলেন আমার ভাই আবু বকর এমন রাষ্ট্রনায়ক ছিল, এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, জঙ্গলের একজন ভিক্ষুক, জঙ্গলের একজন অন্ধ মানুষ পর্যন্ত উপবাস থাকে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, যখন কান্নার আওয়াজ শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে গেলেন, এভাবে হাঁ করে রইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে হাত দিয়ে হালুয়া তার জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। যখন জিহ্বার মধ্যে হালুয়া দিলেন, দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ বুড়া মানুষ চোখে দেখে না, হঠাৎ করে তার জবানটা খুলে গেল আর ডেকে ডেকে বলল, এ তুমি কে? আমার আগের ব্যক্তিটা কোথায়? তুমি কে? তোমাকে আমি চিনতে পারলাম না। এই বুড়া মানুষ, অন্ধ মানুষটা যখন এ কথা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে আর বাকি রইল না যে আমি যেভাবে খাবার দিয়েছি আমার মনে হয় তার খাবারটা পছন্দ হলো না। আমার ভাই আবু বকর জীবিত থাকাকালীন মনে অন্য কোনোভাবে তাকে খাবার দিত, যেটা বলেন ঠিক কিনা? যার কারণে সে বলল, বৃদ্ধ মানুষ, যে তোমার আগের ব্যক্তিটা কোথায়, তোমার পরিচয় কি দাও। বললাম আমি যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সাথে সাথে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎকর্ম করেছে, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন একজন আরেকজনের বাড়িতে যায়, আপ্যায়ন করার দরকার করে কি করে না? আপ্যায়ন করে না? আল্লাহর বাড়িতে যখন আমরা যাব, আল্লাহর জান্নাতে যখন আমরা যাব, সে আপ্যায়ন করার জন্য আল্লাহ তাআলা বলেন, আপ্যায়ন কাদেরকে করবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। ঈমান, একজন মুসলমান, একজন মানুষ ঈমান আনার পরে তার দ্বিতীয় নম্বর কাজ যেটা, সেটা হলো আমল করা। আমল করতে হলে আমরা এখন দেখতেছি যাদের ধৈর্য আছে তারাই আমল করতে পারে। আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? কি বলেন?
ধৈর্য লাগে না? এখন ফজরের নামাজে উঠলে ধৈর্য লাগে না? ধৈর্যের সাথে আমল করতে হয়। ধৈর্য যদি না থাকে তাহলে আমল করাটা খুবই কঠিন। সেই ধৈর্যের বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যাবতীয় বিষয়ে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, দোয়া করো, তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহর তাআলার কাছে তোমরা চাও। চাইতে হলে দুটা পদ্ধতিতে চাইতে হবে। আল্লাহ তাআলা সেই দুটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আমার সাথে একটু বলেন, এক নাম্বার কি? ধৈর্য। ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে নেবে। দুই নাম্বার নামাজ। নামাজের মাধ্যমে যদি কেউ চায় আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2444 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলানি সুম্মাতিল জান্নাহ। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। তিরমিজি শরীফের হাদিস জানায় দিয়েছেন, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অফার দিয়েছে, আপনি কোনটা গ্রহণ করবেন? বাইনা আইয়াদখুলানি সুম্মাতিল জান্নাহ। ফেরেশতা বললেন, নবী গো, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, এই উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি এটা নিতে চান? নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি কি এটা চান যে আপনার সকল উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, আর বাকি উম্মত যে এগুলি জান্নাতে যাবে না? দুই নাম্বার যে অফার, ওগো নবীজি, এটা যদি আপনার পছন্দ না হয়, যদি এটা না নেন, আর একটা হলো অবাইনাস শাফাআ। ওগো নবীজি, আপনার যত উম্মত আছে কিয়ামতের কঠিন ময়দানে একজন একজন করে হাসরের মাঠ থেকে জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি কি এটা নিতে চান? অর্থাৎ সুপারিশের অধিকার এটা নিতে চান না বিনা হিসাবে অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে একসাথে, এটা চান? আপনারা বলেন, নবী কোনটা চাইবেন? আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তা করিয়া ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, ফেরেশতা রে, আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাবে, আর বাকি উম্মত কি করবে? তারা তো জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে জ্বলবে আগুনের মধ্যে। তারা ইসলাম গ্রহণ করেছে, মাথায় টুপি লাগাইছে, বুকে দাঁড়িয়ে রেখেছে, লম্বা জামা পরিধান করেছে, রমজান মাসে রোজা রেখেছে, ফজরের সময় এত কষ্ট করে নামাজ আদায় করেছে। যেরকম ঠিক কিনা? মাহফিল যেখানে হয়েছে, কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা যেখানে হয়েছে, জান্নাতের আলোচনা যেখানে হয়েছে, আমি নবীর আলোচনা যেখানে হয়েছে, সেই আলোচনা শোনার জন্য তারা চাদর গায়ে দিয়ে তারা চলে গেছে এই কনকনে
বসিতে আল্লাহর জান্নাতের আশা তারা বসে কোরআন শ্রবণ করেছে। ও ফেরেশতা, আমি চাই না আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতের চলে যাক, আর বাকি উম্মত থাকবে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে। এটা আমি নবী চাই না। ও ফেরেশতা, আমি গ্রহণ করে নিলাম। ফাখতারতুশ শাফাআতু ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2444 নম্বর হাদিস তিরমিজি শরীফের। নবীজি বললেন, ও ফেরেশতা, আমি এটা গ্রহণ করে নিলাম, সুপারিশ করার অধিকার, সুপারিশ করার যে একটা অফার আছে সেটা আমি গ্রহণ করে নিলাম। তার কারণ কি, আমার অর্ধেক উম্মত যদি জাহান্নামে চলে যায়, সকল উম্মত যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমার ওই উম্মতকে একজন একজন করে আমি নবীজি শাফায়াত করে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে ঢোকাইতে পারবো। যেটা বলে ঠিক কিনা? পারবেন না? মিশকাত শরীফের 495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর লোক এই উম্মতকে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সালাসাতুল আম্বিয়া, নবীগণ সুপারিশ করতে পারবেন, নবীগণকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। আলেমদেরকে সুম্মাল উলামা, আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। সুম্মা শুহাদা, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে তাদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই না? কি বলেন? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, যা কিছু চাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুপারিশ করার অধিকার নিলাম, কিন্তু কাকে সুপারিশ করব? ফাখতারতুশ শাফাআতু ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামেও চলে যায়, ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ আমার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে। ধৈর্য এমন একটা বিষয় যেটা বলা বাহুল্য। মুহতারাম হাজিরিন, ইবনে মাজার 82 নম্বর হাদিস, ইবনে মাজার 82 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি গোলাম মিনাল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার ছোট্ট একটা শিশু মারা গেল, তার জানাজার নামাজ পড়ানোর জন্য নবীজিকে ডাকা হলো। নবীজি জানাজার নামাজ পড়ানোর জন্য যখন গেলেন, যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ লাম ইয়ামালিসু ওয়া লাম ইদরিকহু। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, এই ছোট্ট শিশু যার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি এসেছেন, সে তো মাসুম, তার কোনো গুনাহ নাই। কি বলেন? মাসুম বাচ্চা যারা মারা যায় তাদের কি কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ নাই। নবীজিকে বললেন, ওগো নবীজি, এই বাচ্চাটার জন্য হলো সুসংবাদ, উসফুরুম মিন আসাফিরিম মিনাল জান্নাহ। এই ছোট্ট শিশুটা হলো মৃত্যুবরণ করার পর সাথে সাথে এসে জান্নাতের পাখিদের মধ্য থেকে একটা পাখি হয়ে গেছে। শুরু বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মারা যাওয়ার সাথে সাথেই কি হয়ে যায়? সে জান্নাতি হয়ে যায়। কে বলছেন? নবীজি বলছেন, লাম ইয়ামালিসু ওয়া লাম ইদরিকহু। এই ছোট শিশু গুনাহ করে নাই, কোনো গুনাহ তাকে স্পর্শ করে নাই। সহিহুল জামে নামক কিতাবে এক হাদিসে এসেছে, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ। ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, এই বাচ্চারা জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক মা বোনদের বাচ্চা মারা যায় না? কি বলেন? অনেক বাচ্চাই মারা যায়, ছোট ছোট বাচ্চারা। নবীজি বলেন, গর্ভ অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়,
ওই বাচ্চাটা কিয়ামতের কঠিন ময়দানে ওই মা বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, প্রভু আমাকে তুমি দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আমাকে আবার নিয়ে গেছো, আমি মার সাথে কথা বলতে পারি নাই, বাবার সাথে কথা বলতে পারি নাই, আমার মা কান্দে, বাবা কান্দে, দুনিয়াটা আমি দেখতে পারি নাই, আমাকে এর আগেই আবার দুনিয়া থেকে উঠায় নিয়েছো। ও আল্লাহ, আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, সহিহুল জামে নামক কিতাবের হাদিসের মধ্যে নবীজি বলেন, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ ইউকাফিলু ওয়া হুম ইব্রাহিম ওয়াস সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? এই দুইজনে ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করে, যেরকম সুবহানাল্লাহ, হাত্তা ইয়ারুদ্দুহুম ইলা আবাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে ওই মা বাবা যখন মারা যাবে, যখন জান্নাতে চলে যাবে, এই ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা তার বিবি ওই মা বাবার হাতে পৌঁছায় দিবেন আর বলবেন, এই ধরো তোমার ওই সন্তান, যেই সন্তান গর্ভাবস্থায় মারা গিয়েছিল, যেই সন্তান মাত্র 7 দিন দুনিয়াতে বিচরণ করেছিল, দুনিয়াতে জীবিত ছিল, তারপরে সেই সন্তানটা মারা গেছে, এই লও তোমার সন্তানকে তোমার হাতে হস্তান্তর করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়জুল কালাম 916 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান লা তামাসসুহুমান নার। নবীজি বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, দুটা চক্ষু এমন আছে যে এই দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা চক্ষু, আমাদের প্রত্যেকেরই তো দুইটা চক্ষু আছে, আছে না? নবীজি বলেন, লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষু এমন রয়েছে যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই চক্ষু, এক নম্বর চক্ষু হলো ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে তার চোখ থেকে টপ টপ করে গভীর রজনীতে গুনার ভয়ে গুনাহ করেছে, এই চিন্তা করে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে সে কান্নাকাটি করে, এই চিন্তা ফিকির করিয়া কান্না করতে করতে চোখ থেকে যখন 1 ফোঁটা পানি পড়ে যায়, নবীজি ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, 1 ফোঁটা পানি যদি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে মাটিতে ফেলতে পারো, এই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু দিনের জন্য রাত্র জাগরণ করে পাহারাদারি করে। আমার মুসলমান ভাইরা, সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস, নবীজি বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বলেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে, যখন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মানুষের অর্ধ হাত উপরে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, মানুষ এই সূর্যের তাপে মস্তিষ্ক গলে টপ টপ করে মাটিতে পড়তে থাকবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এই কঠিন মুহূর্তে নবীজি বলেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, এমন ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা আল্লাহর বিরুদ্ধে চলে নাই, আল্লাহ গুসা হবে, নারাজ হবে, একটা কাজ করলে সেই কাজ সে করে নাই, ন্যায়পরায়ণ বাদশা। কি বলেন? অতীতের ইতিহাসে কি ন্যায়পরায়ণ বাদশা ছিল না? কি বলেন? জান্নাতের সার্টিফিকেট পাইছে এমন বাদশা নাই?
কি বলেন ভাই? ছোট্ট একটি ঘটনা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। নবীজি বলেন, এক নাম্বার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বাদশাহ খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাদশাহ ছিলেন? জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? এই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন প্রতিদিন হালুয়া রান্না করে জঙ্গলে নিয়ে যেতেন, জঙ্গলে প্রতিদিন নিয়ে যেতেন। আর এই নিয়ে যাওয়াটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, প্রতিদিন দেখতেন যে আমার ভাই আবু বকর ওইদিকে জঙ্গলের ভিতরে হালুয়া রুটি পাক করে কোথায় যেন নিয়ে যায়। এভাবে কিছুদিন, অনেক দিন চলে গেল। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, কোথায় চলে যেতেন, কাকে খাবার দিতেন, এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই, তিনি জানেন না। যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা চিন্তা করলেন যে ওইদিকে হালুয়া রান্না করে আমার ভাই আবু বকর যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওইদিকে কোথায় যেতেন, আমিও যাব। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া রান্না করে যখন জঙ্গলের দিকে নিয়ে গেল, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হন্য হন্য করে তালাশ করলেন, কোনো কিছুই পায় না। চিন্তা করতেছে আমার ভাই আবু বকর এখানে আসতো হালুয়া রান্না করে, কাকে খাবার দিত, আমি তো কোনো কিছুই দেখতেছি না। তিনি চলে আসবেন। এই মুহূর্তে হঠাৎ করে শুনলো একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে একটা এমন বৃদ্ধ অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, সে চোখে দেখে না, এভাবে হাঁ করে তাকায় রয়েছে, হাঁ করে রয়েছে খাবার খাওয়ার জন্য, তার পেটে খিদা। তিনি বুঝতে পারলেন আমার ভাই আবু বকর এমন রাষ্ট্রনায়ক ছিল, এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, জঙ্গলের একজন ভিক্ষুক, জঙ্গলের একজন অন্ধ মানুষ পর্যন্ত উপবাস থাকে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, যখন কান্নার আওয়াজ শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে গেলেন, এভাবে হাঁ করে রইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে হাত দিয়ে হালুয়া তার জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। যখন জিহ্বার মধ্যে হালুয়া দিলেন, দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ বুড়া মানুষ চোখে দেখে না, হঠাৎ করে তার জবানটা খুলে গেল আর ডেকে ডেকে বলল, এ তুমি কে? আমার আগের ব্যক্তিটা কোথায়? তুমি কে? তোমাকে আমি চিনতে পারলাম না। এই বুড়া মানুষ, অন্ধ মানুষটা যখন এ কথা বললেন, খলিফাতুল মুসলিমিন উমর বুঝতে আর বাকি রইল না যে আমি যেভাবে খাবার দিয়েছি আমার মনে হয় তার খাবারটা পছন্দ হলো না। আমার ভাই আবু বকর জীবিত থাকাকালীন মনে অন্য কোনোভাবে তাকে খাবার দিত, যেটা বলেন ঠিক কিনা? যার কারণে সে বলল, বৃদ্ধ মানুষ, যে তোমার আগের ব্যক্তিটা কোথায়, তোমার পরিচয় কি দাও। আমার কাছে যে আগে একজন ব্যক্তি আসলো উনি কোথায়, আর তুমি কে, সেই পরিচয় দাও। আমার মুসলমান ভাইরা, এবার খলিফাতুল মুসলিমিন ওমর যখন আগের ব্যক্তির কথা তার মুখে শুনলেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও মা, কেন গো আগের ব্যক্তির কথা কেন বললেন? তখন বললেন যে না, তুমি বলো না আমার আগের ব্যক্তি কোথায়। এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন বললেন, ও অন্ধ মানুষ,
তোমার কাছে যে আগের ব্যক্তি আসলো এই ব্যক্তিটা গতকাল থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, সে আর দুনিয়াতে নাই, সে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর সংবাদটা ওই বুড়া অন্ধ মানুষ শোনার সাথে সাথে সে কান্নায় ভেঙে পড়লো, কান্না করতেছে আর ডেকে ডেকে বলতেছে, হায় রে হায়, আমি ভেবেছিলাম যে আজকে যদি সে আসতো তার হাতে আমি মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, এই অন্ধ মানুষটা ছিল একজন ইহুদি মহিলা। সে চিন্তা করেছিল মনে মনে যে যদি আজকে আসতো তাহলে খলিফাতুল মুসলিমিন আবু বকরের হাত ধরে মুসলমান হয়ে যেত। এবার আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনি যে নিয়ত করেছেন আমার হাতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবার পরিচয় দিল, তুমি কে? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হলাম উমর, যে দ্বিতীয় রাষ্ট্রনায়ক হয়েছি। আমার ভাই আবু বকর এখানে আসতো, এই হিসাবে আমিও তার অনুগামী হয়ে এসেছি। আমার মুসলমান ভাইরা, এমন রাষ্ট্রনায়ক, এমন যারা এভাবে যারা রাষ্ট্র পরিচালনা করে, এদের কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল। এমন ইমাম, এমন রাষ্ট্রনায়ক যারা, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এমন যুবক, যেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। যুবক রে, তোমার মতো যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, তোমার মতো যুবক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবক, তোমার মতো যুবক ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে, আর আমাদের বর্তমান যুবকেরা মসজিদেও যেতে মন চায় না। ও আমার যুবক ভাই, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আল্লাহ তাআলা, যেই যুবক থাকাকালীন আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনটা কাটায় দিয়েছে। এই ইবাদত করতে করতে তার ইবাদত করে নাই, তার সময়টা এভাবে শেষ হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে। ইসলাম ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই সমস্ত যুবককে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না, আরশের ছায়াও দিবে না। ওই সমস্ত যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে, যেই যুবক থাকতে থাকতে শক্তি থাকাকালীন সে নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, জোহরের নামাজ পড়তো, আসরের নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজ আদায় করতো। জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, যদি পুরা হয়ে যাও, তোমরা ইবাদত করতে আর শরীরে শক্তি পাবা না। এই যে এখন শীতের দিন, উঠে ওযু করা, প্রস্তুতি নেওয়া একটা ধৈর্যের ব্যাপার আছে না নাই? কষ্ট লাগে কি লাগে না? এখন যারা মুরব্বী হয়ে গেছি আমরা হয়তো বুঝতে পারি। এই জন্য যুবক ভাইরা, আমি হাত জোর করে বলবো, এখন থেকে নামাজ পড়া শুরু করে দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করিয়া যারা নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, তাদের জন্য একটা সুসংবাদ। ফয়জুল কালাম 604 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইন সাবারতা ওয়া ইহতাসাবতা লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইন সাবারতা ওয়া ইহতাসাবতা ইনদা সাদমাতিল উলা। যদি কোনো বান্দা যত বিপদ আপদ আসুক না কেন, প্রথমে যদি সে ধৈর্য ধারণ করে, সবুর করার সাথে সাথে প্রথমবারে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন, লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ। আমি আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য জান্নাত ছাড়া আর কোনো কিছুতে সন্তুষ্ট হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা জান্নাতেই সন্তুষ্ট। আমরা কি জান্নাতে যেতে চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ হাত উঠায় দেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। সকলকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের জন্য সন্তুষ্ট হয় না। লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ। আল্লাহ বলে যে তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করিয়া যদি আমার ইবাদত করতে থাকো, হঠাৎ করে মৃত্যুবরণ করতে হবে,
মৃত্যুবরণ করা ছাড়া তো উপায় নাই, কি বলেন? এখন তো ডেইলি মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমি 2-1 দিন আগে দেখলাম এক হুন্ডারের মধ্যে 3 জন যুবক বিদেশ থেকে আসলো, আসার পরে যখন হুন্ডার দিয়া কোথাও যাচ্ছিল, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টে 3 জন যুবক, অনেক বড় বড় 2-3 জন লোক মানুষ যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছে। কালিমা পড়ার সুযোগ হলো না। আমার মুসলমান ভাইরা, আমাদের আজকে রাত্রে আমরা বাঁচবো কি বাঁচবো না এটা জানি, কি বলেন? জানি না। যদি এশার নামাজ পড়ে ঘুমায়, ঈমান অবস্থায় আমাদের মৃত্যু হবে। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, নবীজি বলেন যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সব কিছুই তাদেরকে দিয়ে দিবে। আমাদের কাছে আমাদের কি প্রয়োজন আল্লাহর কাছে তার চেয়ে আরো বেশি আছে, আছে না? কি বলেন? আছে। সহিহ বুখারী শরীফের 33 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের হলো 3টি আলামত। 1 নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, 2 নম্বর হলো যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর হলো ওয়া ইদা তুমিনা খানা, যখন সে তার কাছে কোনো আমানত রাখা হয় সেই আমানত নষ্ট করে দেয়। এই 3টি কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। রাজি আছি না? আমরা করব না। এই মুনাফিকের খাতাতে যেন আল্লাহ তাআলা আমাদের নাম কেটে দেয়, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের একটা ছোট্ট একটি ঘটনা, চমৎকার একটি ঘটনা বলেই আমি আমার আলোচনা গুছিয়ে নিব ইনশাআল্লাহ। দেখেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কিভাবে দেয়। দেখেন আজকে আমরা সন্তানের জন্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই, কি বলেন? আসে না? মানুষের কাছে চাই। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করেছেন। আজকে এই হাদিস থেকে আমরা শুনবো সেই আলোচনাটা। সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ঈমান আনেন নাই, মুসলমান হয় নাই। আরেকজন মহিলার নাম ছিল উম্মে সুলাইম। আবু তালহা তখনও মুসলমান হয় নাই, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিল। বললেন, আবু তালহা বলল, এ উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সুলাইম বললেন, এ আবু তালহা, তুমি কার ইবাদত করো? মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তি পূজারি করো, আর আমি এমন একজন আল্লাহর ইবাদত করি যিনি সারা পৃথিবীর সৃষ্টি মাখলুকাতকে আল্লাহ তাআলা পরিচালনা করে। উম্মে সুলাইম বললেন, এ আবু তালহা, তোমার সাথে বিবাহের জন্য আমি রাজি আছি, শর্ত হলো তুমি যদি কালেমা গ্রহণ করে নাও, যদি কালেমা গ্রহণ করো তাহলে তোমার সাথে আমি বিবাহের জন্য রাজি আছি। উম্মে সুলাইম বললেন, এ আবু তালহা, শুনো, শুধু তা না, বিবাহের মধ্যে যেই মোহর লাগে না? এখন তো আমাদের মোহর দেওয়া লাগে না, কি বলেন? বিবাহ করলে মোহর দেওয়া লাগে না, কিছু দেয়। এই প্রথম দিন যে একটু উসল করলো, আমি তো অনেক বিবাহ পড়াই, প্রথম দিন যে 50,000 টাকা 70,000 টাকা উসল করে, এতটুকুই মনে হয় শেষ। বেশিরভাগই এতটুকু শেষ হয়ে যায়, আর দেয় না। মাশাআল্লাহ কিছু তো আছে, দিয়ে দেয়। ভাই কম ধরেন, মোহর কম ধরেন। মা বোনদেরকেও বলবো, পিতাদেরকেও বলবো, বিবাহ দেওয়ার সময় মোহর এত ধরবেন না, কম ধরলে রাগ করবেন না, কম হোক, যদি দিয়ে দেয় এটাই শান্তি। উম্মে সুলাইম বললেন, এ আবু তালহা, তোমার আমার বিবাহের মধ্যে যেই মোহর আনা লাগবে, তুমি যদি কালেমা পড়ে নাও, এই কালেমাটাই হবে তোমার আমার বিবাহের মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাজি হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন উম্মে সুলাইমকে বিবাহ করলেন। বিবাহ করার পরে দিন যায়, রাত যাচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতেছে, ছোট থাকতেই সেই সন্তানটা কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে গেল।
সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস থেকে বলছি, 1223 নম্বর হাদিস। মোবাইলের মধ্যে চার্জ দিলেও সেই হাদিসটা পাবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, তার কারণ কি? সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা কেউই ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে মুহাব্বত না করবা। সন্তানের চাইতেও, স্ত্রীর চাইতেও, মা বাবার চাইতেও, বন্ধু বান্ধবের চাইতেও বেশি মুহাব্বত আমি নবীকে যদি না করো, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। একথা শুনিয়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন মুহাব্বত করতেন, প্রতিটি সময়, বেশিরভাগ সময় নবীজির সোহবতে খাটায় দিতেন। আজকে তো আমরা সোহবতে যাই না, হক্কানি আলেমদের, বুজুর্গদের সোহবতে আমরা থাকি না। আমার মুসলমান ভাইরা, আলেমদের সোহবতে থাকলে আসমান থেকে বৃষ্টি পড়লে যেমন জমিনটা সবুজ হয়ে যায়, মরা জমিন যেভাবে তাজা হয়ে যায়, আলেমদের কাছে যদি কোনো সোহবতে কেউ থাকে, সাধারণ মানুষের অন্তরটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটা যখন অসুস্থ হলো, তারপরেও তিনি নবীজির কাছে যাওয়া বন্ধ করে নাই। নবীজির কাছে যখন প্রতিদিন যায়, হঠাৎ করে যখন রাত্রের বেলায় তিনি নবীজির কাছে চলে গেলেন, আর ওইদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানটা মারা গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানটা যখন মারা গেল, আর ওইদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, কান্না করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, কারণ নবীজি বলেছেন সন্তান যদি মারা যায়, ধৈর্য ধারণ করে, তাহলে ওই নারীকে, ওই মা এবং বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে, তিনি জানেন না তার বাচ্চাটা যে মারা গেছে। এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, প্রথম যদি সন্তান হয়, যদি মারা যায়, কষ্ট লাগে কি লাগে না? কি বলেন, কষ্ট লাগে না? যার বাচ্চা হয় যদি মারা যায়, ওই ব্যক্তি জানে কত যে কষ্ট, আর যার নাই ওনার তো আরো বেশি কষ্ট। কি বলেন, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানে না ওইদিকে তার বাচ্চাটা মারা গেছে, আর ওইদিকে উম্মে সুলাইম কান্নাকাটি করে নাই, ধৈর্য ধারণ করেছেন। বাচ্চাটাকে সুন্দর করে চাদর দিয়ে আলাদা একটা ঘরের মধ্যে রেখে দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী যখন ঘরে আসলেন, আসার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে সুলাইম, আমার সন্তানটা কই? একটু আনো, সামনে আনো। সাধারণত সফর থেকে কেউ আসলে বাচ্চাদেরকে খুঁজে আগে, ঠিক না? কি বলেন, যে আব্দুল্লাহ কোথায় গেলা, একটু সামনে আসো। এভাবে যখন ডাকতে শুরু করলেন, এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সন্তান ওই আলাদা একটা ঘরের মধ্যে আছে। আবু তালহা বললেন, ও আমার প্রাণের স্ত্রী উম্মে সুলাইম, আমার সন্তানটাকে একটু আমার সামনে আনো না। এবার উম্মে সুলাইম ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নেন এবং খাওয়া দাওয়া করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া করলেন, তখন বললেন, আমার সন্তানটা কোথায়, একটু সামনে আনো না। এবার উম্মে সুলাইম বললেন, ও আমার প্রাণের স্বামী, খাওয়া দাওয়া করেছেন, একটু রেস্টে থাকেন, বিশ্রাম করেন। আপনার সন্তান ওই যে আলাদা ঘরের মধ্যে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আমার মুসলমান মায়েরা, এখনো উম্মে সুলাইম চোখ থেকে পানি ফালাই নাই, ধৈর্য ধারণ করেছে। আমাদের বর্তমান সময়ে যদি হতো, এই স্ত্রী কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামীর কাছে বলে দিত, আর সাথে সাথে স্বামী রাগ করতেন, বলতেন, এই
স্ত্রী সন্তান মারা গেছে আমার কাছে কেন বলো না? বলেন ঠিক কিনা? উম্মে সুলাইম বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু বিশ্রাম নেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতে যখন বিছানায় চলে গেলেন, এবার উম্মে সুলাইম বললেন, এ প্রাণের স্বামী শুনো, তোমার কারো কাছ থেকে যদি কোনো আমানত চেয়ে আনা হয়, সেই আমানত যদি সে উঠায় নিয়ে যায়, তাহলে আপনার কোনো আশা আছেনি? আপনার মন্তব্য কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, এ আমার স্ত্রী রে, যদি কারো কাছ থেকে আমানত আনা হয়, ওই আমানত যদি নিয়ে যায়, দিয়ে দেওয়াই তো ভালো, এটাই তো ভালো কাজ। এতে আমি একবার নয় 1000বার রাজি আছি। উম্মে সুলাইম এবার বললেন, এ প্রাণের স্বামী, আপনার সন্তান আজকে রাত্রে মৃত্যুবরণ করেছে। কথা বলার সাথে সাথে আবু তালহা বললেন, আমার কাছে কেন বলো নাই? কিন্তু তিনি কান্না করে নাই। সহিহ বুখারীর হাদিস প্রমাণ করেছে, ওই দিনের রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু তালহা যখন চলে গেলেন, যাওয়ার পরে এই ঘটনা যখন খুলে বললেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু তালহা, তোমার স্ত্রী কি কান্না করেছে? তিনি বললেন, না না, ধৈর্য ধারণ করেছে, আমি নবী গো কান্না করি নাই। তখন নবীজি, আমি আপনার কাছ থেকে যায় দেখি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এ সাহাবী আবু তালহা, তোমার মাঝে আর স্ত্রীর মাঝে রাত্রে কি ভালো আচরণ হয়েছে কিনা? জি হয়েছে। নবীজি বলে দিলেন, আল্লাহু আইবারিক লাকুমা ফি লাইলাতিকুমা। এ আবু তালহা, যাও যাও, আমার মনে হয় আল্লাহ তাআলা আজকের রাত্রের আচরণের কারণে তোমার স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করবে, আর একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাদিসের শেষে বলেছেন 7 জন, কেউ বলে 9 জন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার কারণে 9 জন সন্তান আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ধৈর্য ধারণ করলে যে আল্লাহ তাআলা কিভাবে দেয়, এটা হলো বাস্তব প্রমাণ। আমাদের বর্তমান যুগের মহিলারা যদি তো কান্না করতে 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 কি বলেন, শেষ কথা বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিস বলে, সহিহ বুখারী শরীফের 1220 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি এই সহিহ বুখারীর 1220 নম্বর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি যত বিপদ আসুক, আসার কারণে যদি সে সন্তান মারা গেলে এটার সুখ পালন করতে যায়, যদি কান্না করে আর বুকের মধ্যে থাবড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, লাঠি দিয়ে বাইরে চাবুক দিয়া, এমন ইতিহাস নাই? কি বলেন আপনারা দেখছেন? এইভাবে যদি কেউ শরীরের মধ্যে থাবড়ায়, থাপড় দেয়, আঘাত করে, নবীজি বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। ও দাবি দাওয়াল জাহিলিয়া, জাহিলিতের যুগের মতো যারা হাই হুতাশ করবে, জামা ছিঁড়ে ফেলবে, হাই হাই কি করলো আমার সন্তান মারা গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বলাবলি করে আসে না? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি বিপদ আসে, সন্তানও যদি মারা যায়, আমরা এরকম করব না, ধৈর্য ধারণ করবো। এই সাহাবীকে আল্লাহ তাআলা যেভাবে সন্তান দান করেছেন, এভাবে কি আমাদেরকে আল্লাহ তাআলা দিতে পারে না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার মতো, ধৈর্য ধারণ করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন।